ঘরে একটা ডিম আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই একদম হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজে। অনেক বেশি ফুলকো আর অনেক বেশি মজার হবে এই মোগলাই পরোটা। মোগলাই পরোটা তৈরি করা কিন্তু একদমই সহজ। বিকেলের নাস্তা অথবা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের মোগলাই পরোটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ রেহানা। তো প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটাগুলো তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা তেল। এবার তেলের সাথে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মিশিয়ে নেবেন ততই ফুলকো হবে পরোটাগুলো। মিশিয়ে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে অ্যাড করব আর মিশিয়ে নিব। নর্মালি পরোটার ডো যেভাবে তৈরি করি এই মোগলাই পরোটার ডোটাও ঠিক একইভাবে রেডি করতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে মথে নিব, তাহলে ডোটা সফট আর মসৃণ হবে। ডোটা রেডি হয়ে গেছে। এবার ডোয়ের উপর একটু তেল মেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ডিমটা রেডি করে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু আমি একটা ডিম দিয়ে 2টা মোগলাই পরোটা তৈরি করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি। এখন এই সব কিছুকে ভালো করে মেখে নেব। আর লবণ দিয়ে পেঁয়াজ কুচি মেখে নিলে একটু সফট হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2টা মোগলাই পরোটার জন্য 2টি ডিমের ব্যবহার করতে পারেন। আমি একটা ডিম দিয়ে 2টি মোগলাই পরোটা তৈরি করব। এই তো ডিমটা রেডি হয়ে গেল, এটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমাদের ডোটা ঢেকে রাখার কারণে অনেকটা সফট আর মসৃণ হয়েছে। আমি এই ডোটাকে আবারও মথে নিচ্ছি, তাতে আরও একটু মসৃণ হবে। এবার এখান থেকে একটি ডো নিয়ে নিচ্ছি, আর ডোটা এভাবে নিতে হবে যাতে একটি বড় রুটি বেলা যায় আর রুটিটা অনেক বেশি পাতলা না হয়ে যায়। একটু ময়দা ছিটিয়ে বড় আর পাতলা করে রুটি বেলে নিতে হবে, তবে অনেক বেশি পাতলা না। আমি বড় আর পাতলা করে রুটি বেলে নিয়েছি। আপনারা দেখেই কিন্তু বুঝে গেছেন রুটির থিকনেসটা ঠিক কীরকম। আগে থেকেই তৈরি করা ডিমের মিশ্রণটা এবার রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন 2 পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজের মাঝখান দিয়ে ডিমের মিশ্রণ থেকে হালকা একটু ডিম আমি দিয়ে দিচ্ছি। আমি 4টা ভাঁজ করেছি আর 4টা ভাঁজের মধ্যেই ডিমের মিশ্রণ দিয়েছি, এতে করে তেলে ভাজার সময় খুলে যাবে না। আর ভাঁজগুলো কিভাবে দিয়েছি আপনাদের দেখে বুঝে নিতে হবে। রেডি করে সরাসরি কিন্তু তেলে ভেজে নিতে হবে, বেশিক্ষণ দেরি করা যাবে না। আগে আমি একটি প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম থাকবে, তবে একদম অতিরিক্ত গরম না যে মোগলাই পরোটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তবে গরম থাকা অবস্থায় পরোটাটা দিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরোটাটাকে উল্টে দিতে হবে। সাবধানে অবশ্যই এই কাজটা খুবই কেয়ারফুলি করতে হবে। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। আর আমি কথা বলতে বলতে 2টা মোগলাই পরোটা ভেজে নিয়েছি লালচে করে। এরপর তেল ঝরিয়ে তুলে নিয়েছি। যেহেতু মোগলাই পরোটা গরম গরম খেতে হয়, তাই এগুলোকে গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। আমি বড় বড় করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও ছোট করেও কেটে নিতে পারেন। একটা ডিম দিয়ে 2টা মোগলাই পরোটা তৈরি করেছি, আর 2টা মোগলাই পরোটা কেটে নেওয়ার পর অনেকগুলো হয়েছে। আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এগুলো কতটা ফুলকো, কতটা ক্রিস্পি, আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।